রাতটা ছিল অদ্ভুত নীরব। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের স্তূপ। গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরস্থানটা যেন আজ অন্য দিনের চেয়ে আরও ভয়ঙ্কর লাগছিল। বাতাসে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, মাটির, পচনের আর অজানা কিছুর। রাশেদ সেদিন রাতে বাড়ি ফিরছিল। শহর থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই শর্টকাট হিসেবে সে কবরস্থানের পাশের পথটা বেছে নিয়েছিল। সাধারণত সে এই পথ এড়িয়ে চলে, কিন্তু আজ আর উপায় ছিল না। পথে ঢুকতেই তার মনে হলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। ভ্রম, নিজেকে বলল সে। কিন্তু তারপরই হঠাৎ কানে এলো ফিসফিস শব্দ। রাশেদ। সে থমকে দাঁড়ালো, চারদিকে তাকালো। কেউ নেই, শুধু সারি সারি কবর, কিছুর ওপর ভাঙা ফলক, কোথাও আবার নাম মুছে গেছে। কে? কাঁপা গলায় বলল সে। কোনো উত্তর নেই। সে হাঁটা শুরু করল, কিন্তু এবার তার পায়ের শব্দ যেন দ্বিগুণ শোনা যাচ্ছে। একটা তার নিজের, আরেকটা যেন তার পেছনে। হঠাৎ সে থামল, পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু এবার সে স্পষ্ট শুনতে পেল মাটির ভেতর থেকে খোঁচানোর শব্দ। তার বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। ঠিক তখনই তার সামনে থাকা একটা পুরনো কবরের মাটি নড়তে শুরু করল। ধীরে ধীরে মাটি ফেটে উঠল। ভেতর থেকে একটা হাত বেরোলো, মাটিতে ঢাকা, শুকনো, হাড় বের হওয়া। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা বেরিয়ে এলো। একটা কঙ্কালসার মানুষ, চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত, ঠোঁট নেই, দাঁত বেরিয়ে আছে। সে সরাসরি রাশেদের দিকে তাকালো। তুমি এসেছ, কর্কশ ভাঙ্গা গলায় বলল সে। রাশেদ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। না, আমি ভুল করে এসেছি। কিন্তু সেই জিনিসটা এগিয়ে আসতে লাগল। আমরা অপেক্ষা করছিলাম। আমরা? রাশেদের মাথা ঘুরতে লাগল। ঠিক তখনই চারপাশের কবরগুলো একসাথে নড়তে শুরু করল। একটার পর একটা মাটি ফেটে যাচ্ছে, হাত বেরোচ্ছে, মৃতদেহ উঠে আসছে। পুরো কবরস্থান যেন জীবিত হয়ে উঠল। রাশেদ দৌড় দিল। সে পেছনে তাকালো না, শুধু দৌড়াতে লাগল। কিন্তু পথটা যেন শেষই হচ্ছে না। যতই দৌড়ায় সে আবার সেই একই জায়গায় ফিরে আসে। একই ভাঙা কবর, একই গাছ। এটা সম্ভব না, সে হাঁপাতে হাঁপাতে বলল। হঠাৎ সামনে একটা বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা দাড়ি, ফ্যাকাশে মুখ, চোখ দুটো অদ্ভুত শান্ত। বাঁচাও, আমাকে বাঁচাও, রাশেদ চিৎকার করল। বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। এখান থেকে কেউ বাঁচে না। মানে? তুমি এই জায়গার অংশ হয়ে গেছ। না, আমি বেঁচে আছি। বৃদ্ধ একটা কবরের দিকে ইশারা করলেন। রাশেদ ধীরে ধীরে এগিয়ে গেল। কবরের ওপর লেখা রাশেদ, মৃত্যুর তারিখ আজকের দিন। তার শরীর ঠান্ডা হয়ে গেল। না, এটা মিথ্যে, সে বিড়বিড় করল। ঠিক তখনই তার মনে পড়ল শহর থেকে ফেরার সময় একটা দুর্ঘটনা হয়েছিল। একটা ট্রাক হঠাৎ সামনে এসে পড়েছিল। তারপর কিছুই মনে নেই। সে ধীরে নিজের হাতের দিকে তাকালো। তার হাতটা আধা স্বচ্ছ, মাটির ভেতর দিয়ে যেন একটু ঢুকে যাচ্ছে। সে চিৎকার করল, না! চারপাশে সব মৃতদেহ একসাথে হাসতে লাগল। ভয়ঙ্কর, বিকৃত, অমানুষিক হাসি। বৃদ্ধ আবার বললেন, এটাই তোমার নতুন বাড়ি। না, আমি এখানে থাকতে চাই না। কেউ চায় না। হঠাৎ তার পায়ের নিচের মাটি নরম হয়ে গেল। সে ধীরে ধীরে নিচে ডুবতে লাগল। বাঁচাও, সে চিৎকার করল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই শুধু তাকিয়ে আছে নতুন একজনকে গ্রহণ করার অপেক্ষায়। মাটি তাকে পুরো গিলে ফেলল। অন্ধকার, নীরবতা। কিন্তু কিছুক্ষণ পর সে আবার চোখ খুলল। সে শুয়ে আছে একটা কবরের ভেতর, উপরে মাটি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে হাত দিয়ে ঠেলতে লাগলো, মাটি সরাতে লাগলো। ধীরে ধীরে একটা হাত বেরোলো, তার নিজের হাত, ঠিক যেমনটা সে কিছুক্ষণ আগে দেখেছিল। উপরে উঠে এলো সে, চারদিকে তাকালো। সবাই দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ হাসলেন, স্বাগতম। রাশেদ কাঁদতে চাইল, কিন্তু চোখে জল নেই। সে বুঝতে পারল এখানে আর কোনো মুক্তি নেই।
প্রতিটি রাতেই কেউ না কেউ আসবে, ভুল করে অথবা ভাগ্যের কারণে, আর তারা সবাই এখানেই থেকে যাবে। হঠাৎ দূরে একটা মানুষের ছায়া দেখা গেল। নতুন কেউ আসছে। রাশেদ ধীরে মাথা তুলল। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যে হাসি কিছুক্ষণ আগে অন্যদের মুখে ছিল। সে ফিসফিস করে বলল, এসো, আমরা অপেক্ষা করছি।